शहर में जिस घड़ी हो गई बुत परस्तों की मोह गिर गए, बुत की खटिया खड़ी हो गए, बुत परस्तों की मोह गिर गए, बुत की खटिया खड़ी हो गई। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে তোমরা বসবাস করো, পৃথিবীর বুকে জেনে রাখো তোমাদের সবচাইতে আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমাদেরকে না চাওয়াতে, তোমাদেরকে না বলাতে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শুকরিয়া করা দরকার যে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, না চাওয়াতে না বলাতে মহান আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বর জিনার জন্য কুল মাখলুকাত তৈরি করেছেন, ওই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন আমরা ভাগ্যবান, যেই নবীর উম্মত হওয়ার জন্য নানান জনা নানান রকম তামাম আম্বিয়ায়ে কেরামরা আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আপনি আগেই বলে দিই আমরা কেমন উম্মত, কেমন নবীর উম্মত আমরা একটু মন দিয়ে শুনুন। হযরতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন। তাওরাত পড়তে পড়তে হযরতে মুসা আলাইহিস সালাম দেখতে পেল এমন এক জামানার উম্মতরা হবে যারা নেকি করবে না, মনে মনে শুধু নেকির নিয়াত করবে, মহান আল্লাহ আমলনামায় নেকি লিখে দিবে। মহান আল্লাহ আমলনামায় তাদের নেকি লিপিবদ্ধ করে দিবে। কিন্তু আফসোস হলো একটাই, কি বলবো ভাই, মাইক শুধু বুবা বুবা করছে। হ্যালো কি হলো? এই তো হচ্ছে আমরা মুসলমান। হায় রে হায় রে হায় রে, আল্লাহর শুকরিয়া করা দরকার। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এমন একটা তাওরাত কিতাবে দেখলাম তোমার উম্মত আসবে, যে উম্মতেরা শুধু মনে মনে নিয়াত করবে আর তার সঙ্গে সঙ্গে নেকি করবে না, নেকির ইরাদা রাখবে মনে, আমলনামায় নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, তারা যদি একটা নেকি করে মহান আল্লাহ তার পরিবর্তে 1000 নেকির দান করবে। শুধু তাই নয়, তারা যদি একটা রাত ইবাদত করে মহান আল্লাহ 1000 রাত্রির সমান নেকি দান করবে। ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন মাবুদ, আল্লাহ তুমি আমাকে সেই উম্মত দাও। আমার আল্লাহ বলছেন লা, এটা তোমার জন্য নয়। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার সঙ্গে যে আমার কথা বেকথন চলে, এটা কি শুধু আমার সঙ্গেই হবে না তুমি আরো কারো সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেন মুসা শোনো, তোমার সঙ্গে কথা হচ্ছে 24 ঘন্টায় একবার, আমার সেই নবীর উম্মতের সঙ্গে কথা হবে 24 ঘন্টায় 1000 বার। 24 ঘন্টায় 1000 বার বলে কেমন করে? বলে তোমার জন্য কথা বলার নির্দিষ্ট জায়গা হলো তুর পাহাড়, কিন্তু ওই নবীর উম্মতেরা তারা যখন কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো। তারা যখন ইবাদতের মধ্যে দাঁড়াবে তারা আমার সঙ্গে কথা বলবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর পেয়ারা রসুল একজন জালালুল কদর পয়গম্বর, উনি বলছেন ওগো আল্লাহ ওই উম্মতগুলো তুমি আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলছেন না না না, এটা তোমার জন্য নয়। বলে কার জন্যে? বলে যার জন্যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যাবে, ওই নবীর উম্মত করে এদেরকে রিজার্ভ করে রেখেছি। মহান মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যখন এত বড় দামি উম্মত, এত নামি উম্মত, ওই উম্মত যখন পাবো না, আমি বলতে বলতে পয়সা দিছি না তো নিজের পকেটে ঢুকিয়ে নেব। যারা জালসাতে দিবে ওইদিকে দেন, হ্যাঁ ইনশাল্লাহ যার যেতে দেওয়ার ইচ্ছা আছে আপনার এদিকে নাম লিখাতে পারেন, দিয়ে যেতে পারেন। হ্যাঁ, কারণ একসঙ্গে 2 নৌকায় পা দেওয়া যায় না, মানে কিছু অনেক ডিস্টার্ব হয়ে যাবে। অসুবিধে নেই, কারণ জালসার জন্য সব কিছুরই প্রয়োজন আছে, অর্থ না হলে কিছু হয় না বাবা। এই সময় বর্তমান সময়ে সব কিছুরই দরকার রয়েছে, কিন্তু যারা যারা দিবেন একটু ওদিকে দিবেন সাইডে, আমাকে যদি দিতে হয় একটু লাস্টে বেলায় বলবেন। ওরে আমার মতোর মৌলবি আপনার নাম করব তবে আপনার দোয়া দান কবুল হবে, এটা কোনো কথা হলো? যার জায়গায় দিতেন সে আল্লাহ জানলেই হলো নাকি?
তো এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে বাবজি, মন দিয়ে শুনুন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি এত দামি উম্মত, এত দামি উম্মত আমাকে দিয়ে দাও। আমার আল্লাহ বলছেন, না, ওই উম্মতগুলো হয়তো আমি শেষ পয়গম্বরের জন্য রেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই উম্মত যখন পাবো না, আমাকে তুমি ওই নবীর উম্মত বানিয়ে দাও। ওরে না চাওয়াতে না বলাতে মহান আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত করে পাঠিয়েছেন। আপনারা বিচার করে বলুন, দিল থেকে বলুন, ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি। তাহলে ওই নবীর উম্মত হয়ে যদি খুশি হন, তাহলে এত দূরে কেন থাকেন? একটু কি সামনে আসতে পারেন না? একটু সামনে আসুন সোনামুখী। নবীর মহব্বতের জন্যে, যার জন্যে সব কিছু পেলেন, আর ওই নবীর জন্যে যদি এগোতে না পারেন, তাহলে আর কি করবেন? অন্য সময় তো বলবে নবীর জন্য জান দিয়ে দিব, আর একটু জায়গা দিতে পারো না সামনে? তাড়াতাড়ি করে সামনের দিকে আসুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তাহলে মানে আপনাদেরকে দেখে কিছু কথা বলছেন না, ওই জন্য কেমন কেমন মনে হচ্ছে। হ্যাঁ, বুঝতেও পারছি না যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি না। যাই হোক, তবে কথা হচ্ছে সোনামুখী একটু সামনের দিকে এগিয়ে আসুন। নানান জোনা, নানান ভাবে, নানান রকম, নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি বলিব, কি শোনাবো, শোনো আমার ধন, নাচ গাওয়ার মাইক আমার পাইনি এমনই মতো। বুঝতে পারছেন? যা হচ্ছে এখন এতে চালাতে হচ্ছে। হ্যাঁ, মন দিয়ে শুনুন আপনারা কথাটা কি হচ্ছে। যাই হোক, সামনের দিকে এগিয়ে আসুন। বলেন আল্লাহু আকবার। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफ़ा तुझे रहमत की गोद में। কালাম দেখুন, জাকিরের একটা কালামে জলসার পয়সা শোধ। কত সুন্দর কালাম দেখুন, একবার সুবহানাল্লাহ বলেন। जी, जो घर दे के हिफाजते इस्लाम कर गए, हाय इस्लाम कर गए, हाय इस्लाम कर गए, ओ सो रहे हैं देखो जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, मोमिन तू आके देख शखावत की गोद में, मोमिन तू आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफ़ा तुझे रहमत की गोद में। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমাদেরকে আমি রেখেছি, তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানে না। তাই দুনিয়ার মানুষ নানান জনা নানান রকম কে আইডিয়াল মনে করেছ, কিন্তু জেনে রাখো কাউকে আইডিয়াল বানাবার দরকার নেই। তোমাদের জন্যে বেহতরিন আইডিয়াল কোনো মোল্লাকে নয়, রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। নবীর আদর্শকে যদি তোমরা মানতে পারো, তোমার জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, এখানেও কামিয়াবি ওখানেও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমি দেখছি শুধু যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা। মানুষের সামনে পরিচয় পাওয়া যাচ্ছে, কিন্তু মুসলমানের পরিচয় কেমন ছিল দেখুন। হিন্স রাজা বলেছিল যে আমার দেশে কোনো মুসলমানকে রাখবো না, যারা থাকবে কতল করে দিব। সবকে অনেকজনকে ছাঁটাই করলো, কেউ দেশ থেকে পালিয়ে গেল। রাজার মনে সন্দেহ হলো যে আমার দেশে মনে হয় এখনো কেউ মুসলমান আছে, লুকিয়ে আছে, মনে হয় আছে। গোয়েন্দারা বলছে হুজুর তো চিরনি তল্লাশ করে খুঁজে বেরিয়েছি, আর কোনো মুসলমান নেই, যে যা ছিল সব পালিয়ে গেছে, আর যারা ছিল সব কাটা পড়ে গেছে, আর কেউ নেই। রাজার মনে সন্দেহ হলো, মন বলছে মুসলমান আছে রে। বলে তাহলে দেখতে গেলে, পরীক্ষা করতে গেলে কি করতে হবে? বলে এক কাজ কর, রাস্তার ধারে একটা বুড়িকে দাঁড় করিয়ে দিই, বয়স্ক মহিলাকে বসিয়ে দিই, আর অপর পাশে এক সাইডে একটা পানির ঘড়াতে পানি ভরে ওকে একটা গ্লাসও রেখে দিই, আর বাস তোরা চলে আয়। রেখে দিল, রাস্তার এপারে পানি আর ওপারে বয়স্ক মহিলাকে বলে দিল, আর বয়স্ক মহিলাটা শুধু বলছে আল আতাশ আল আতাশ, আমি পিপাসিত, পানি পান করাও, পানি পান করাও। রাস্তা দিয়ে লোক যায় আসে, সিসি ক্যামেরা ছিল না, গোয়েন্দারা চারিদিক থেকে লুকিয়ে ফলো করছে, দেখি দেখি কি আসছে কি আসছে। হঠাৎ করে একজন যুবক তাড়াতাড়ি করে এসে ওই পানির ঘোড়া থেকে পানিটাকে তুলে নিয়ে এসে ছুটে এসে ওই বয়স্ক মহিলাকে যখন খাওয়াতে যাচ্ছে, আসলে এটা রাজার চাল ছিল ধরার জন্য। খপ করে গোয়েন্দারা এসে কলার ধরে নিয়েছে, বলে চল রাজার দরবারে।
বলছে কেন যাব? বলে তোর নাম কি? বলে আমার নাম অমুক। মানে এমন নাম বললো খ্রিস্টানদের নাম, ওর মুখে দাড়িও নাই, কোনো কিছুই নেই। তো যে তোর নাম চেঞ্জ করছিস কিন্তু তুই মুসলমান। বলে না ভাই আমি মুসলিম নই। বলছে তুই মুসলমান। বলছে না আমি মুসলমান নই। বলছে না তুই মুসলমান, চল আমাদের রাজার দরবারে। বলছে ভাই কি করে তুমি বলছো আমি মুসলমান? বলো আমার লেবাস নেই মুসলমানের, আমার দাড়িও নেই মুসলমানের, নবীর সুন্নত দাড়িও রাখিনি, পাঞ্জাবি পায়জামাও পরে নাই, আমার মাথায় টুপি পর্যন্ত নাই, আমি যেই নামটা বলেছি ওই নামটাও খ্রিস্টানদের ইংরেজদের নাম, তাহলে তুমি আমাকে মুসলমান বলে কেন ধরতে আছো? বলছে শুনে রে তুই সব বদলাতে পারিস, নাম ইপিট উপিট করতে পেরেছি, তোর ডকুমেন্টস এদিক ওদিক করেছি, নাম চেঞ্জ করতে পারিস কিন্তু আখলাক চেঞ্জ করিস নাই। বলে কি করে বুঝলে আমি মুসলমান? বলে রাস্তার ধারে একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, একটা ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, সে নবী মুস্তাফার দিওয়ানা ছাড়া আর অন্য কেউ হতে পারে না। হ্যাঁ মুসলমান ছাড়া কেউ হবে না। কেমন আমাদের পরিচয় ছিল আর এখন আমাদের পরিচয় কেমন হয়ে গেছে, বড় দুঃখের বিষয়। এখন কোন জায়গায় কোনো খারাপ কিছু দেখলে বলবে এরা মুসলমান আছে, মুসলমান ছিল, কেমন আমাদের পরিচয় ছিল আর এখন কেমন হয়ে গেল। এর জন্যে কোনো কেউ দায়ী নয়, এর জন্যেই আমরাই দায়ী। কারণ হক কথা সামনে কেউ বলে না, সাইডে বলছে, সামনে কেউ বলতে আসে না। জালসা মিলাদ মাহফিল তো বহুত হচ্ছে কিন্তু কোনো বক্তা হক কথা বলে না, কারণ বলতে গেলেই তো রুজির প্রবলেম হবে। এদিকে মুখে বলছে রুজির মালিক আল্লাহ, আল্লাহ ইরজাকুন, অত ইজ্জত মানতাশা অত জিল্ল মানতাশা, আল্লাহর হাতে ইজ্জত জিল্লত, কিন্তু ভয় করছে দিল থেকে মানে না। আবে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। মুখে বলছো কিন্তু অন্তরের সঙ্গে জবানের তোমার মিল হয় না। এরই জন্যই তো কোনো মাহফিলে কোনো মিলাদ জালসাতে কোনো কাজ হয় না, দোয়াও কবুল হয় না। হক কথা সামনে কেউ বলে না, শুধু সাইডে চলছে। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা আছি পিছে, বিবি তালাকের প্রশ্ন খুঁজি, কোরআন হাদিস খুঁজে, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। যেটা দরকার আমরা সেটা করি না। আমরা কি করি? স্টেজে এসে অমুকজন ফারাজি, অমুকজন বেরেলি, অমুকজন হানাফি, অমুকজন দেওবান্দি, ওর সঙ্গে খাওয়া হারাম, ওর বিটিলিয়া হারাম, ওর সঙ্গে যাওয়া হারাম, এই করা হারাম, এই নিয়েই ব্যস্ত। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম ওমা আনজালাল্লাহু, জেনে রাখো ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমা আনজালাল্লাহু ওমা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আল্লাহর হুকুম অমান্য করো, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মন গড়া মতন হুকুম মেনে চলো, তাহলে জুলুম করবে, জালিম হবে, কাফির হবে, ফাসিক হবে। যেই জিনিস করলে পরে কাফের হওয়া যায়, ওদিকে টানাটানি নাই, ওদিকে আমাদের ধ্যান নেই। আমরা শুধু কে কোন মাযহাবের আর কে কোন সিলসিলার এই নিয়েই ব্যস্ত রয়েছি। কথা ঠিক কিনা বাবা? এটাই চলছে আমাদের বাস্তব। কবি গানের মতন একজন পাল্লাদার উঠল, ও দ্বিতীয় জনকে আচ্ছা তারে ঝুড়ে দিল, এবার ও যখন উঠলো তখন একে পাটল তুললো। মানে শুধু এরকমই চলছে, বুঝলেন? সামনে কেউ হক কথা বলে না। কি বলবো দুঃখের কথা, আমরা পড়ে গেছি বিপদে। আমাদেরকে জালসায় নিয়ে গেছে, জালসায় গিয়ে ডান দিকের লোক বলছে হুজুর দোয়া করবেন না, আমরা দোয়া মানি না। বাম দিক থেকে বলছে হুজুর চালান, আপনি দোয়া করেন, আমরা দোয়া করি। তোমরা কারা? বলে কমিটি। বলে ওরা, বলছে ওরাও মিলিজুলি সরকার। যা বাবা, মানে তোমরা এরকম যুক্তি করছো, তার মানে পয়সা দিবা না? হ্যাঁ কি করবো বলেন? কোন দিকে যাবে? এই তো হচ্ছে সমাজের অবস্থা, বুঝলেন? খুব বিপদ, খুব বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ আল্লাহ রসুলের হক কথা বলি, বুঝলেন? যে যেই হোক না কেন হক কথা বলবো, তাতে রাগবে রাগুক, এতে আমার কোনো যায় আসে না, বুঝলেন? কারণ সঠিক কথা বলতে হয়, সামনে কেউ বলে না। খালেক চাচা যাচ্ছে জুম্মার দিন নামাজ পড়তে, তসবিহ করতে করতে, আর দেখছে মুরতুজের বেটা রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব দিচ্ছে, বুঝলেন?
কিন্তু চাচা সুবহানাল্লাহ করছে তসবিহ নিয়ে, আর চোখে দেখে নিল, আর চোখে দেখে নিয়ে চুপ করে চোখ বন্ধ করে চলে গেল মসজিদে। ওখানে কিছু বললো না, মসজিদ গিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, তোবা। বলে কি হলো চাচা? বলে দুনিয়া ধ্বংস হবে গো, আর কিয়ামত হবে গো, আর বেশি দিন নাই গো। বলে কেন গো চাচা, কি হলো গো? বলে আর বলি না বাবা, গো অত বড় আদবুড়ো ছেলে গো, মুসলমানের বাচ্চা, জুম্মার দিন নামাজ পড়তে আসে না, রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব ফিরছে গো। আচ্ছা বলুন তো, মসজিদে বলে ওর কোনো লাভ হবে? ও তো চুগলামু করা হচ্ছে, গীবত করা হচ্ছে, হ্যাঁ, পরনিন্দা করা হচ্ছে। তাহলে ওখানে বলে কি লাভ হবে? ও যেখানে পেশাব ফিরছিল ওখানে যদি বলে ভাই তো মানুষের বাচ্চারা কোথায় বাঁচাবে, দাঁড়িয়ে পেশাব ফিরছিস, ওর চেঁচানো শুনে জোরে চেল লাগাতে গিয়ে ওই জায়গায় এমন চিমটি খেতেও জীবনেও দাঁড়াতো না। হ্যাঁ, তো ওখানে বলে না, সাইডে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে। ও বলে কি লাভ হবে শোনা, শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না, অসৎ কাজের বাধা দিতে হবে, তবেই সমাজ হেদায়েত হবে। বুঝলেন? তবেই সমাজ হেদায়েত হবে। কিন্তু আমরা করি কি, মুখে বলে গেলাম নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু এদিকে নিষেধ করি না। নামাজ পড়ছো পড়ো, কিন্তু নবীর সম্পর্কে আকীদা খারাপ রাখিও না। নামাজ পড়ছো পড়ো, পরের জমির আইল কেটে লিও না। নামাজ পড়ছো পড়ো, পরের হক মেরেও না। নামাজ পড়ছো পড়ো, বিবির সঙ্গে দিনরাত বিবির হক আদায় করো, বিবি ছেলে মেয়েদের হক নষ্ট করো না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করো না। নামাজ পড়ছো পড়ো, কিন্তু সুদের দিকে যেও না। নামাজ পড়ছো পড়ো, কিন্তু হারামের দিকে